আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো ও সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি নাজমা খাতুন, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতা থেকে ব্যক্তিত্ব পরিচিতি বা বাঙালি কৃতি সন্তানদের পরিচয় সম্পর্কে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, কবি সৈয়দ শামসুল হক রচিত তার আমার পরিচয় কবিতার যতগুলো শিখনফল রয়েছে তার মধ্যে অন্যতম শিখনফল হলো এই কবিতা পাঠের মাধ্যমে তোমরা অবশ্যই বাঙালি কৃতি সন্তানদের পরিচয় সম্পর্কে জানতে পারবে। কবি সৈয়দ শামসুল হক তার আমার পরিচয় কবিতায় বাঙালি কৃতি সন্তানদের যে পরিচয় দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, ক্ষুদিরাম, মাস্টার দা সূর্য সেন, জয়নুল আবিদিন, অবনীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, তো মূল আলোচনায় আসা যাক। প্রথমে আমি আলোচনা করছি তিতুমীর সম্পর্কে। তিতুমীর 1782 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1831 সালে। তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। নিজ চেষ্টায় তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে তার সংগ্রাম ও বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন তিনি। এছাড়া তিনি ওহাবি আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। 1931 সালের 14 নভেম্বর কর্নেল হার্ডি এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমীর ও তার অনুসারীদের আক্রমণ করলে 19 নভেম্বর যুদ্ধরত অবস্থায় তিতুমীর ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুদ খাঁ বা গোলাম মাসুদকে ফাঁসি দেওয়া হয় এবং বাঁশের কেল্লা গুঁড়িয়ে দেওয়া হয়। হাজী শরীয়তুল্লাহ, জন্ম 1781 সালে, মৃত্যু 1840 সালে। হাজী শরীয়তুল্লাহর জন্ম মাদারীপুর জেলার চর সামাইল বাহাদুরপুর গ্রামে। তিনি একজন বিখ্যাত ধর্মীয় সংস্কারক এবং ভারতবর্ষে সংগঠিত ফরজেই আন্দোলনের নেতা। 1799 সালে তিনি মক্কা গমন করেন এবং দীর্ঘকাল সেখানে অবস্থান করে ইসলাম ধর্ম সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। 1818 খ্রিস্টাব্দে সেখান থেকে বাংলায় ফিরে এসে তিনি ওহাবি আন্দোলনের আদলে ফরাজেই আন্দোলন শুরু করেন। তিনি শুধু ধর্মীয় সংস্কারই ছিলেন না, বরং কৃষক, তাঁতি এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। ক্ষুদিরাম, জন্ম 1889 সালে, মৃত্যু 1908 সালে। ক্ষুদিরাম বসু একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। মেদিনীপুরে বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতার বক্তব্য শুনে তরুণ ক্ষুদিরাম বিপ্লবে যোগ দিতে অনুপ্রাণিত হন। মাত্র 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করে বোমা ছোড়েন। একের পর এক বোমা হামলার দায়ে 3 বছর পর তাকে আটক করা হয়। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত 2 জন ইংরেজ মহিলাকে হত্যা করেন তিনি। এ অপরাধে অভিযুক্ত ক্ষুদিরামকে ফাঁসির সাজা শোনানো হয়। মাস্টার দা সূর্য সেন, জন্ম 1893 সালে, মৃত্যু 1934 সালে। মাস্টার দা সূর্য সেন চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে
সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। 1930 সালে চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করেন তিনি, তবে বেশি দিন তা কার্যকর থাকেনি। 1934 সালের 12 জানুয়ারি তার ফাঁসি হয়। জয়নুল আবেদিন, জন্ম 1914 সালে, মৃত্যু 1976 সালে। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। দেশজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমিতে তিনি বিপুল শিল্পকর্ম সম্পাদন করেন। তার বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী প্রভৃতি। 1970 সালে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন 65 ফুট দীর্ঘ তার বিখ্যাত ছবি নবান্ন। দুর্ভিক্ষ তাড়িত জীবন ও জগতের ছবি এঁকে তিনি অসামান্য জীবন তৃষ্ণার পরিচয় দিয়েছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1871 সালে, মৃত্যু 1951 সালে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির পটভূমিতে বিপুল শিল্পকর্ম রচনা করে অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত হয়ে আছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত চিত্রশিল্পী। প্রিয় শিক্ষার্থীরা, জয়নাল আবেদিন যেমন একজন বিখ্যাত চিত্রশিল্পী, তেমনি অবনীন্দ্রনাথ ঠাকুরও একজন বিখ্যাত চিত্রশিল্পী। বাংলাদেশের অবদানকে তুলে ধরতে অবন ঠাকুরের কথা কবি সৈয়দ শামসুল হক তার আমার পরিচয় কবিতায় উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জন্ম 1920 সালে, মৃত্যু 1975 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালি জাতির তিনি অবিসংবাদিত নেতা। তিনি আমাদের জাতির পিতা। তার বিস্ময়কর ও প্রতিভাদীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে বাঙালি জাতি। তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। তার উচ্চারিত জয় বাংলা স্লোগান বা জয় বাংলা ধ্বনি মুক্তিযুদ্ধের সময়ে জাতীয় স্লোগান হিসেবে অসাধারণ এক প্রেরণা সঞ্চারী শব্দমালা হিসেবে বিবেচিত। এই স্লোগান ঐক্য ও সংহতির প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যে আলোচনা করেছি তা তোমরা নিশ্চয় ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই এই আলোচনা থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তিত্ব পরিচিতি দেখে নিলে তোমরা অবশ্যই কবিতার অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার উত্তর করতে পারবে অতি সহজে। তোমাদের সুস্থতা ও মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।